হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, দেখো আমি এখানে পাকা পাকা আম নিয়ে এসেছি। এখানে 4টে আম নিয়েছি। এবার এই আমগুলোকে আমি আম দিয়ে বড়া বানাবো। যাই হোক, এবার আমগুলো কত সুন্দর সুন্দর দেখো। এমনি মনে হচ্ছে যে কাঁচা কাঁচা আম, অবশ্য কাঁচা না, এখানে পাকা পাকা আম। এখন আমের দাম বেড়ে গেল হঠাৎ করে। আবার যে সময় আমের দাম কম ছিল সে সময় আমরা এটা বড়া ফড়া করতে পারিনি, টাইম পাইনি। হঠাৎ করে মনে হলো, তাই ভাবলাম একটু বড়া বানাবো। তাই 4টে আম নিয়েছি। এখানে 4টে আম দিয়ে এবার আমগুলো ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার খোসাগুলো ফেলবো তাড়াতাড়ি করে। এবার আমগুলো খোসা ফেলে নেব। এবার আমটা দেখলাম একটু মুখে দিয়ে কিন্তু একটুখানি হালকা ভালোই মিষ্টি আছে, কিন্তু এবার আমগুলোর মধ্যে এবার আমি 4টে আমি পুরোটাই খোসা ফেলে নেব। নিয়ে এর মধ্যে জল দেওয়ার কোনো কারণ নেই। যেটি হোক, আমের ভিতরে কোনো জল দেওয়া যাবে না। আমের যেটা ঝোল হবে সেই ঝোলটাকে মারার জন্য আমি কি উপকরণ দেব সেটা দেখতে থাকো। এবার তার আগে আমি খোসাগুলো ভালো করে ছিলে নেব। এই 4টে আম আমি এক এক করে পুরো খোসাটাই ফেলে নেব। খোসাটা ফেলে নিয়ে তার আগে আমি দেখতেই পাচ্ছি এই ঘষার আলু কাটারটা আমি নিয়ে এসেছি, আর একটা গামলি নিয়ে এসেছি। এবারে এই খোসাগুলো না ফেলে হয়ে গেলে আমি এখন ঘষতে পারছি না। যেটি হোক, অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আম বড়া বানাবো। আম বড়া খেতে খুবই স্বাদ, অবশ্য তালের বড়ার মতনই লাগে আমের বড়াগুলো। অনেক দিন থেকে ইচ্ছা করছিল আজকে বড়া বানাবো, অবশ্য টাইমে পেরে উঠি না, সেই কারণে আমি বড়াটাও বানাতে পারি না। যাই হোক, আমার আমগুলো অবশ্য খোসা ফেলানো হয়ে গেছে। আমি এক এক করে পুরো আমগুলো ঘষে নেব। আর কত সুন্দরভাবে ঘষা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যায়। এর মধ্যে আম চটকানোর থেকে এত ঘষে নিলে পরে এত তাড়াতাড়ি হয়ে যায় সে বলার মতো না। খুব সুন্দরভাবে এটা ঘষা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। আর আটির গায়ে কোনো আমই নেই, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। একদম বটিতে কাটার থেকে দেখো কত সুন্দরভাবে আমি ঘষে নিচ্ছি। আর এত সুন্দর ঘষা হয়ে গেল, মানে হাতে লাগার কোনো কারণই নেই। এই দেখো, আটির গায়ে কোনো কিছুই নেই। আমি আবারও একটা আম নিয়ে নিলাম। এই এক এক করে আমি এই 4টে আম পুরোটাই ঘষে নেব। সুন্দরভাবে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে এটাকে একদম মিহি করে ফেলতে হবে, যাতে আমের কোনো দানা অংশটা না থাকে, তাহলে কড়াইতে দিলে পরে অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমি যার জন্য ঘষে নেবো 4টে আম ভালো করে। এবার ঘষে নিয়ে তারপরে আমি নেটের সাহায্যে আবার একটু মানে চেলে নেবো আর কি, যাতে আমটা পুরো মিহি হয়ে যায়। অবশ্য আমার মিক্সচার আছে, মিক্সচারে দিলাম না আজকের তাড়াতাড়ি। মিক্সচারে দিলে ও আবারও ঝামেলা, তার থেকে এই হাতে করে নেওয়ায় অনেকটাই বেটার ছিল। তার জন্য আমি হাতেই করে নিচ্ছি। দুটো হয়ে গেল অলরেডি। এবার আমি আরেকটাও নিয়ে নিয়েছি। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঘষা, আর অনেকটাই দেরি হয়ে গেল আমাদের এমনিতেই। আজকে অনেক ভাবলাম একটু সকালবেলার দিকে করব, তা অবশ্য 3টের সময় এখন বাজে। তা আমি এই 3টের দিকেই এটা বসাইছি, এখন কিছু করার নেই। শরীরটা অবশ্য ভালো লাগছিল না, তারপরে ভাবলাম না করে ফেলি। হঠাৎ করে কেন জানি না আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, তারপরে আমি কাজটা করতে পারছিলাম না। তারপরেও আস্তে আস্তে বসে বসে এরকম করলাম। তারপরে করার পরে না আমি উঠতে পারছিলাম না। যাই হোক, তাও আমি বসে বসে আমের বড়াটা খুব ইচ্ছা হচ্ছিল, তাও আমি আমের বড়াটা অনেক চেষ্টা করলাম তাড়াতাড়ি করে। আমি বললাম না, বসে না থেকে আমের বড়াটা বানিয়ে ফেলি। সবারও ইচ্ছা হচ্ছে আমের বড়া খাওয়ার। অবশ্য সত্যি কথা বলতে কী বলো তো, আমি অবশ্য টাইম পাই না, ঘরের মধ্যে তো বাইরে কাজে যাই, সেই কারণে আমি টাইমটা দিতে পারি না। তাও যেটুকু টাইম পাই আমি তোমাদের সেই টাইমটাই আমি দেখাই। যাই হোক, আমার এক এক করে 4টে আম অলরেডি হয়ে গেল ঘষা। এবার আমি এটাকে ভালো করে কেকে নেব। কেকে নিয়ে এবার আমটাকে আমি এটা কেকে নিয়ে আমি ওই জালিটার ভিতরে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি আবার ঘষে নেব। দেখতেই পাচ্ছ এমনিতে আমি একটু দানা দানা ভাব হয়ে রয়েছে। আমি অবশ্য মিক্সারে দিলাম না, অবশ্য মিক্সার আছে, মিক্সার নেই তা না, মিক্সার আছে, আমি আজকে মিক্সারে দেবো না। এবার আমি এগুলো সরিয়ে নেব। এই দেখো আমটা কত সুন্দর হয়ে গেছে। আমটাকে আমি তাও একটু হাত দিয়ে ভালো করে চটকে দেখছি যে দানা দানা ভাব আছে একটু, তাহলেও আমি এবারে জালিটার ভিতরে দিয়ে দেব। জালিটার ভিতরে দিয়ে ভালো করে ঘষে নেব, একদম পুরো শরবতের মতন হয়ে বেরিয়ে আসবে। এটা আমার মিক্সারের থেকেও বেশি কাজ করবে। যাই হোক, আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে। এখন ভালো করে তাও আমি একটু চটকে নেব। এখন চটকে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো। আমের খোসাগুলো তার আগে আমি একটু ফেলে দেবো এক সাইডে। ফেলে দিয়ে আমি ওই প্লেটটার ভিতরে, গামলার থেকে আমি জালিটার ভিতরে ঢেলে নেব। আমি এক জায়গায় করে নিলাম আমগুলো। করে নিয়ে
এবার আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে ঢেলে নিয়ে এটাকে আমি ভালো করে ঘষে 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 হাত দিয়ে নাড়াচাড়া দেবো, আর পুরোটাই পড়ে যাবে এর মধ্যে। দেখো কত সুন্দরভাবে হয়ে যাবে, একদম মানে পুরো শরবতের থেকেও কত সুন্দর হয়ে যাবে। একটা দানা ভাব থাকবে না, এরকমভাবে নিলে কোনো দানা ভাবটাই থাকবে না। আর এর ভিতরে যে আঁশটা পড়বে সেই আঁশটাও বেরিয়ে যাবে। আঁশটা অনেক সময় আমের ভিতরে আঁশ থাকে না, অবশ্য হিমসাগর আম হলে বেশি ভালো হয়। এটা তো অবশ্যই হিমসাগর ছিল না, সেই কারণে এখন এই আমের সময় শেষ, এর জন্য হিমসাগরের সময় হলে আমটা আরও বেশি টেস্টি হয়, বড়াটা আরও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। অবশ্য এটা অ্যাকচুয়ালি মানে ন্যাংলা আম বলে কি সেই আমটাই। যাই হোক, এটাকে আমি ভালো করে ঘষে ঘষে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমগুলো পুরোটাই পড়ে গেছে, আর এর যে মানে খুষ্টি খুষ্টি ভাবটা সেটা ওপরে উঠে গেছে। এই যে এবার এটা আপনারা চাইলে দিতে পারো অনেক সময়, অনেক সময় নাও দিতে পারো। যাই হোক, এটাকে আমি ভালো করে দেবো, ঘষে ঘষে নেব। ঘষা আমার অলরেডি হয়েও গেছে, এর মধ্যে এক ফোঁটা জল দেওয়া যাবে না, যেটি হোক জল দিলে তাহলে সমস্যা হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর ভিতরে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম চিনি আছে, আমি 250 গ্রাম চিনি, 4টে আমের মধ্যে 250 গ্রাম চিনি লাগবে। 250 গ্রাম চিনি আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্য আমি ময়দা নিয়ে এসেছিলাম 300 গ্রাম, তার থেকে আমি 150 গ্রাম ময়দা দিয়ে দেবো, আর 150 গ্রাম ময়দা রেখে দেবো। এত ময়দা অবশ্য লাগবে না, যেটি হোক। আর সুজি নিয়ে এসেছিলাম, সেগুলো আমি সামনের মাথায় নিয়ে এসেছি, যেটি হোক। দেখো এই দেখো সুজি, এবার সুজিটা আমি পুরো ঢেলে দেবো, অর্ধেকটা সুজি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে কেটে নিলাম, নিয়ে সুজি দিয়ে দিচ্ছি। এই দেখো অর্ধেকটা পুরো সুজি দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার আমি ময়দাটা দেবো, ময়দাটা দিয়ে অর্ধেক ময়দা দিয়ে দেবো। আপনারা চাইলে মেপে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অবশ্য মাপামাপির কোনো দরকার নেই, একটা করতে করতে মানুষের একটা আন্দাজ হয়ে যায়। দেখো আমি ময়দা দিয়ে দিয়েছি, এবার হালকা একটু লবণ দিতে হবে। লবণটা একটু কম করে দেবে যাতে পুড়ে না যায়, দেখতেই পাচ্ছ। অনেক সময় লবণ দিলে পরে অনেক সময় বড়াটা পুড়ে যায়, ভালো লাগবে না খেতে, পুরা পুরা হয়ে যাবে। হালকা করে একটু লবণ দিয়ে দেবে। এরকম আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, মানে একটু স্বাদ অনুযায়ী, নাহলে পুরো আলদি হয়ে যাবে, তো সেই কারণে। যাই হোক, আমি একটু এলাচের দানা দিয়ে দিলাম, এই যে এলাচ দানা, এলাচের দানাটা দিয়ে দিয়েছি। গন্ধটা খুব সুন্দর বেরোবে আর খুব স্বাদ হবে এটাকে। আমি এটাকে দিয়েছি কেকের একটা পাউডার, কেকের পাউডার দিয়ে দিয়েছি, মানে বেকিং সোডা, সেটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে আমি ভালো করে চটকে নেব, খুব সুন্দরভাবে চটকে নিতে হবে। যদি মনে করো যে এটা হালকা হয়ে যাচ্ছে তাহলে একটু ময়দা মেরে দেবে, হ্যাঁ। আর যদি মনে করো না টাইট হয়ে যাচ্ছে তাহলে একটু চিনি দিয়ে দেবে, নাহলে একটু আম দিয়ে দেবে, কিন্তু জল দেবে না এর ভিতরে এক ফোঁটা জল দেওয়া যাবে না। যেটি হোক, জল দিলে পরে বড়াটা ছিঁড়ে যাবে, মানে ছড়াছড়ি হয়ে যাবে, মানে এক জায়গায় হবে না। যাই হোক, এবার আমি এর ভিতরে একটু গুঁড়ো দিয়ে দিলাম। এই যে গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দুধটা দিলে খুবই স্বাদ হবে। আপনারা ঘরে বসে অতি অবশ্যই এই রেসিপিটা তৈরি করুন, খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে, একদম পুরো তালের বড়ার থেকেও পুরো ফেল। অনেক সময় দেখা যায় জন্মাষ্টমীতে তালের বড়া করা হয়, সেরকমই হবে, একদম দেখলে মনে হবে এত টেস্টি হয় এই বড়াগুলো, সে বলার মতো না। আম বড়া বলে এগুলো। যাই হোক, আমি দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি। অবশ্য ছোটো একটা 10 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, সেটাকে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, মানে স্বাদ লাগবে, খুবই স্বাদ হয় এইভাবে করলে। তাই এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, মধ্যে কোনো দানার ভাবটা কিছুই নেই। একটু ফেটাতে হবে ভালো করে, যাতেই হোক হাত দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মাখাতে হবে। এতে কোনো জল দেওয়া যাবে না, ভুল করেও জল দেবে না এর ভিতরে। আমের যেটুকু ঝোল হবে সেটাই করবে। আর তার মধ্যে যদি মনে করো যে এটা ঝোল হয়ে গেছে তাহলে ময়দা চালিয়ে দেবে, আর যদি মনে করো যে টাইট হয়ে গেছে, আম থাকলে আম দিয়ে দেবে, না হালকা একটু চিনি মেরে দেবে, তাহলে আবার জলটা ছেড়ে দেবে। যাই হোক, এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তার আগে আমি একটু কিছুক্ষণ ফেটিয়ে নিই, যত মাখবে এটা সেত সুন্দরভাবে বড়াটা খুব সফট হবে, আর মানে ফুলবে, খুবই সুন্দরভাবে ফুলবে বড়াটা। আমি ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মেখে নিয়েছি। এই যে তো ভালো করে মাখতে হবে, যেতেই হোক। আমার মাখা অলরেডি হয়ে গেছে, সাইডগুলো এক সাইড করে এবার আমি কিছুক্ষণ
রেখে দেবো। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো ঝটপট দেরি না করে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। এই যে কড়াইটা ভালো করে গরম করে নেবো। নিয়ে এরকম আমি তেল ঢেলে দিয়েছি। কড়াই অলরেডি গরম হয়ে গেছে, একটু তেলটা একটু বেশি দিতে হবে। বেশি দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। দেখবে আগে একটু হালকা করে এক ফোঁটা দিতে হবে কড়াইয়ের ভিতরে, যাতে ওটা মানে ফুলেও মানে ভেসে ওঠে কি না। অনেক সময় ভেসে ওঠে না, কড়াইয়ের তলায় লেগে যাবে, তখন মনে করবে যে হয়নি, তাহলে আরও একটু মারতে হবে। যাই হোক, এটাকে আমার হয়ে গেছে। আর আমার মেয়েও এদিকে বলছে তাহলে আমি একটু হাতে করে দিয়ে দেখি কেমন হয়। আমি বললাম ঠিক আছে, দিয়ে দেখ। এরকম এটাকে পুরোটাই দেওয়া হয়ে গেছে। আর গ্যাসটা পুরো হাই করে দেবে না, একটু মানে মানে লো করে রাখবে, নাহলে পুড়ে যাবে। ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, অবশ্য কাঁচা থাকবে না, কিন্তু বেশি লো করে দিলে তাড়াতাড়ি করে তেলটাও টেনে যাবে আর বড়াটাও পুড়ে যাবে। একটু কমিয়ে কমিয়ে করবে, কমিয়ে কমিয়ে করবে, আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এবার আপনারা নিয়ম অনুযায়ী বড়াগুলো হাত মানে তেলের মধ্যে যখন ছাড়বে একটু সাবধানভাবে ছাড়বে, যাতে হাতে না লাগে। অনেক সময় হাতটা অনেক সময় ঢুকে যাবে, অনেক দূর থেকে ছিটাই ছিটাই দেবে না, নর্মালভাবে না হালকাভাবে তেলের ধারে হাতটা রেখে দিয়ে দিতে পারো। আপনারা চাইলে চামচ করেও দিতে পারো। তো চামচে করে দিলে পরে কী হবে, চামচ থেকে পড়বে, আবার হাত লাগাতে হবে। তার থেকে আমার হাত দিয়ে দেওয়াই ভালো। যাই হোক, আমার বড়াটা কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া দেবো হালকা করে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার পাত্রে এক এক করে তুলে নেব। এক এক করে বড়াগুলো পুরোটাই ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এই যে আর একটু হবে। এবার বড়াটা আমি পুরোটা এক এক করে নাড়াচাড়া দেবো। আর অনেক সময় দিয়ে পাওয়ার জন্য খুন্তি চালাবে না, আর পারলে ঝাঁঝরি রেখে দেবে, ঝাঁঝরিতে করে তুলবে। খুন্তি চালালে পরে খুন্তির কানা লেগে অনেক সময় ফেটে যাবে। দেখো আমার কত সুন্দর বড়ার কালারটা হয়েছে, একদম টুপু টুপু হয়ে গেছে, ফুলে ফুলে। আর এত টেস্টি হয় আম বড়া খেতে, মানে এত টেস্টি কি বলবো আপনাদের, না খেলে বুঝতেই পারবে না। খুব স্বাদ, আম বড়াগুলো খুব স্বাদ হয়, এত স্বাদ হয়। অবশ্য আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে আমের বড়া বানাবো, আম বড়া বানাবো, আম বড়া বানাবো, তাও কিন্তু পেরে উঠি না। যাই হোক, আম বড়াগুলো এটা আমার ভাজা হয়ে গেছে। আমি বাকিটা আবারও দিয়ে দিয়েছি এটা কড়ার ভিতরে। দিয়ে আমি এক এক করে পুরোটাই এবার নাড়াচাড়া দেবো, নেড়ে চেড়ে এক এক করে পুরো নেড়ে চেড়ে দিয়ে আমি আবার উল্টে দেবো এগুলো। দেখো একটু লাল লাল ভাব হয়ে গেছে, এই যে কত সুন্দর। এবার আমি পুরো উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। এবার এই পিঠটা উল্টায় দিয়েছি, এক এক করে উল্টায় দিতে হবে, মানে এরকম হালকা হালকাভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে খুন্তি দেওয়া যাবে না। ঝাঁঝরি দিয়ে করবে, খুন্তি দিলে কী হবে, বড়াগুলো ফেটে যাবে, কানা লেগে লেগে ফেটে যাবে। এর জন্য তাহলে আর বড়াগুলো উঠবে না, ভাজা হবে না। যাই হোক, আমার এই বড়াগুলো পুরোটাই তুলে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। দেখো, আর খুব সফট বড়াগুলো, মানে এত সফট। আর যদি রেখে খাও না, অনেক দিন ধরে 4-5 দিন ধরে এই বড়া রেখে রেখে খাওয়া যাবে, মানে এক ফোঁটাও নষ্ট হবে না। আপনারা চাইলে ঘরের মধ্যে বসেও রেখে দিতে পারো, অনেকগুলো বানিয়ে 1 সপ্তাহ ধরে খাও, কোনো গ্যাস হবে না, কোনো কিচ্ছু হবে না, নষ্টও হবে না। 1 সপ্তাহ ধরে এই বড়া বসে বসে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখো বড়াগুলো আমার কত সুন্দর হয়ে গেছে, অলরেডি বড়াগুলো তৈরি হয়ে গেছে, আর খুবই স্বাদ বড়াগুলো। তার আগে দেখো আমি বড়াটা একটা টিপে দেখছি, এত সফট হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, এই দেখো ফেটে গেছে, একটু টিপা থেকে ফেটে গেছে, আর ভিতরটা পুরো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে বড়াগুলো, দেখতেও কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। তার আগে থেকেই তো মানে 2-1 জন মানে ছেলে মেয়ে তো তুলে তুলে একটা করে খাচ্ছে, আর বলতে মা খুব ভালো হয়েছে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন।